এক বস্তা চাউল আমরা তাদেরকে দিব এবং আজকের দিন যাতে একটু ভালোভাবে খাইতে পারে তাদেরকে আমরা একটা মুরগিও দিব, যেটা আজকের দিন সময় অন্ততপক্ষে ভালো খাইতে পারে তারা কি দিব। এবং আমরা মাসিক যে বাজার লাগে টুকটাক আমাদের সামর্থ্যের ভিতরে যা পৌঁছাইছে, আমরা এক মাসে আলু 5 কেজি দিয়েছি। সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমরা আওয়াবিল টিম থেকে একটা অনুদান দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি। একটা ফ্যামিলিকে আমরা সকালে দেখে গেছি, খুবই গরিব এবং অসহায়। সেই ফ্যামিলির জন্য আমরা কিছু আমাদের সামর্থ্যের ভিতরে যেটা হয় কিছু এক মাসের বাজার যদি আমরা দিতে পারি এর চেষ্টা করতে আছি। তাই আমরা এটা বাজার করার জন্য আমরা একটা দোকানে আসছি, সেই দোকান থেকে আমরা বাজারগুলা এখন নেব ইনশাল্লাহ। আমরা সেই ফ্যামিলির জন্য নিয়েছি 1 বস্তা চাল এবং আরও নিয়েছি তেল 2 কেজি, লবণ নিয়েছি 1 কেজি এবং তেল নিয়েছি 1 কেজি এবং ডাউল নিয়েছি 1 কেজি আর আলু পেঁয়াজ এগুলো আমরা অন্য দোকান থেকে নিব। আপনারা দেখতে থাকেন এবং আপনারা সবসময় দোয়া করবেন যেন আমরা চিরদিন মানুষের পাশে থাকতে পারি এবং আমাদের আওয়াবিল টিমে যারা কাজ করে সকলের জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমরা এটি মানব কল্যাণ সংগঠন ভাই, এই সংগঠন থেকে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করি। এটা আমরা 10-12 জন যুবক মিলে এটা উদ্যোগ নেই। এখন এখানে আমরা সদস্য পেয়েছি 100-র উপরে, তারা প্রত্যেক মাসে 100 টাকা করে দিয়ে আমাদের এই সংগঠনের সাহায্য করে থাকে। এটা তো খুব ভালো কাজ। তাহলে আমি কি সদস্য হিসেবে গণ্য করতে? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে সদস্য হলে মাশাআল্লাহ অনেক আলহামদুলিল্লাহ ভালো। সদস্য হলে শর্ত আছে, হ্যাঁ প্রত্যেক মাসে 100 টাকা দেওয়া লাগবে। আর আমাদের আওয়াবিল সংগঠনের যারা সদস্য তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো ব্যবহার করতে হবে, সৎপথে চলতে হবে, হারাম খাওয়া যাবে না, অসৎপথে চলা যাবে না। আমাদের এই হলো আমাদের নীতিমালা। আপনার ইচ্ছা, সর্বনিম্ন আপনি 100 টাকা আমরা সদস্য ভাইদেরকে আমরা আমি 100 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করুক, সকলে বলি আমিন আমিন। মোহাম্মদ লিটন ভাইকে আল্লাহ কবুল করুক। সে আমাদের আওয়াবিল সংগঠনের নতুন সদস্য, আমাদের কাজ দেখে সে নাম লেখাতে চাচ্ছে। আমরা সেই অসহায় ভাইদের বাসা যাচ্ছি। আমাদের আওয়াবিল সংগঠনের ভাইয়েরা অনেক মেহনত করে যাচ্ছে, দেখেন মাথায় করে চাউল নিয়ে যাচ্ছে তারা সেই ভাইয়ের বাসায়। তারা মনে করে এগুলা গরিব অসহায় মানুষ থাকা মানে আমাদের একটি পূজা। এগুলা যদি আমরা এখন এই যাক আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের আওয়াবিল সংগঠনের যারা কমিটি ভাইয়েরা আছে অসহায় ব্যক্তিকে দান করার জন্য সবাই এগিয়ে আসছে। আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তারা গরিব অসহায় মানুষের কাছে অর্থ পৌঁছে দিচ্ছে। আমাদের এই আওয়াবিল সংগঠন থেকে আমরা যেন সবসময় মানুষের পাশে থাকতে পারি। সালাম আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ রাখছে বাবা, তুমি দোয়া আশীর্বাদ। সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ বাবা। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে তো 3টা, হ্যাঁ, আর মেয়ে 1টা। মেয়ে থাকে বাড়ি, ছেলে থাকে একটা ওদিকে আর একটা। আপনাকে দেখে কেটা? এই যে ফুলাই দেখে। এই ফুলা? হ্যাঁ। এই যে কি করে ফুলা? রাজমিস্ত্রি কাম করি। কাজ নাই নাকি? কষ্ট হইতেছে নাকি আপনাদের? খুব কষ্ট, মানে আমার 9 জন লোক খাই বর্তমানের জন্য। কোনো কাজ কাম নাই বেশি একটা, আমি খাই চলাইতেছি মারানি। বড় ভাই দেখে না, ছোট ভাই দেখে না, তাই আমি কি করব? মানে খুব কষ্টের মধ্যে আছে। আমি মারে নিয়ে দেশে যে থুমো এই লোক নাই আমার, মানে মারে নিয়ে আমি পারি না বাড়ি থাকবার, পারি না আমি এখানে থাকবার, মারে নিয়ে আমি একাই এই জায়গাতে আছি। আমাদের সমাজে এরকম অনেক অসহায় মানুষ আছে যারা আমাদের আনাচে কানাচে আছে, যে আমরা চোখে দেখি না। এজন্য আমরা সকল যুবক এবং ভাইদেরকে মিলে একটা সংগঠন তৈরি করি, সংস্থা। আমরা নিয়ত করি যে গরিব অসহায় ভাইদেরকে আশেপাশে যারা আছেন আমরা তাদের পাশে দাঁড়াবো। এইভাবে দেখেন, দেখলেই বোঝা যায় কতটা অসহায়। এজন্য আমরা আওয়াবিল সংগঠন থেকে আমাদের সদস্য ভাইয়েরা আছেন, তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য দেওয়ার জন্য। আপনারা সবাই পাশে থাকবেন, গরিব মানুষের পাশে, এবং আল্লাহ আপনার পাশে থাকবে।
নামাজ রোজা তো করি আমরা সকলেই, নামাজ রোজা কবুল হতে পারে নাও হতে পারে। আমার সামনে যদি একজন গরিব অসহায় ভাই না খেয়ে মারা যায়, কষ্ট করে এরকম মাকে নিয়ে, তাহলে আমার নামাজও কবুল হবে না। যুবকরা আমরা পারি, চাইলে অনেক কিছু করা সম্ভব, টাকা দিয়ে সবকিছু হয় না। আমার কিন্তু টাকা, আমি কিন্তু বড় লোক না, আমার টাকা পয়সা নাই, কিন্তু আমরা 10 জন 20 জন যুবক মিলে এমন একটি উদ্যোগ নিয়েছে যাতে এরকম যুবক মানুষের পাশে থাকতে পারে। এখানে অনেক সদস্য বাইরে আছেন আমাদের এই সংগঠনে, 100 রুপের সদস্য সবাই মাসে 100 টাকা করে দিয়ে আমাদেরকে সাহায্য করে। আমরা গরিব মানুষের বাসায় থাকি, এইভাবে তাদেরকে সাহায্য দিয়ে থাকি। হ্যাঁ, ওই কাছে কিছু বলতে চান আপনার এই কষ্টের কথা? কষ্ট মানে আমার দেশের বাড়ির জায়গা জমি নাই, এই জন্য গাজীপুর আসছি। আমার জায়গা জমি নাই, যাওয়া একটুকু আসলো, তা বিক্রি দেখেন একবারে অন্ধ হয়ে গেছে, ছানি পড়ছে তো। প্রিয় দর্শক, এই বৃদ্ধ মহিলা চোখেও দেখে না এবং তার ছেলেকেও দেখতে পারতেছেন কি অবস্থা। খাইতে পিতে অনেক বিক্রি করে মেয়ে বিয়ে দিছি। মেয়ে ছিল না, এখন চলতে অনেক কষ্ট হইতেছে, খুব কষ্ট হয়েছে। মারে নিয়ে থাকবেন আপনি। নিয়ে, হ্যাঁ। যাক, মায়ের সাথে সবসময় থাকবেন, মায়ের ছাড়া আমি কোনো জায়গা কারণ মা এমন অমূল্য রতন। এই মা আপনাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছেন, কষ্ট করে মানুষ করছে। কিন্তু এই মারে চিরদিন আপনি মনে রাখবেন, কারণ এই মার দোয়া আপনার পাশে থাকবে। প্রিয় দর্শক, আমাদের আওয়ামী সংগঠন থেকে আমরা, আমাদের সংগঠনে বেশি অর্থ নাই, কেবল নতুন শুরু করেছি, গরিব সংগঠন, সদস্য বাইরে আছে। আমরা এই সংগঠন থেকে আমরা কেবল তাদেরকে 1 মাসের কিছু বাজার, যারা সুন্দরভাবে খাইতে পারে, কিছু বাজার আমরা তাদেরকে দিব। আপনারা দেখেন, আমরা এই যে আমাদের সদস্য ভাই দেখেন, চাউল মাথাকে নিয়ে খাড়ে আছে, 1 বছর চাউল দিব আমরা। এই পাশে দাঁড়ান, 1 বস্তা চাউল আমরা তাদেরকে দিব, এবং আজকের দিন যাতে একটু ভালোভাবে খাইতে পারে, তাদেরকে আমরা একটা মুরগিও দিব, যেটা আজকের দিন সময় অন্ততপক্ষে ভালো খাইতে পারে তারা। এবং একটা মুরগি দিব, এবং আমরা মাসিক যে বাজার লাগে টুকটাক আমাদের সামর্থ্যের ভিতরে যা পৌঁছাইছে, আমরা 1 মাসে আলু 5 কেজি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এবং তেল, লবণ, ডাল যা যা লাগে আমরা দিয়েছি। কিন্তু আমাদের সামর্থ্যের ভিতরে আজকে আমরা দিয়েছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা আরো অসহায় মানুষের পাশে থাকতে পারি। আপনারা কিছু আমার জন্য দোয়া করবেন। চিরদিন বাঁচে থাকুক আল্লাহ যদি। এবং আপনারা নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। অবশ্যই পালতে নামাজ পড়তে হবে, কারণ নামাজ যখন আপনি পড়বেন, আপনাদেরকে সবাই ভালো জানবে, ভালোবাসবে, আল্লাহ আমাদের পাশে থাকবেন। এবং দোয়া করবেন আমাদের সংগঠনে যে বাইরে টাকা দেয়, এই সংগঠনে যে বাইরে টাকা দেয়, সকলের জন্য আপনি দোয়া করবেন, এবং আমাদের সংগঠনের জন্য এই সংস্থা থেকে আরো সামনে দিকে এগিয়ে যেতে পারে, আপনাদের মতো গরিব মানুষের পাশে থাকতে পারে, এবং আমরা আরো আপনাদের খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ। আপনার সাথে আমাদের দোয়া করবেন। তবে নামাজ পাড়তে সবাই পড়বেন। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমি ভালো আছি এই বলে কি আমার জীবন ভালো না। আমি ভালো আছি, পাশাপাশি আমার আশেপাশে প্রতিবেশী যারা ভালো আছে, এটা নিয়ে আমাদের ভালো থাকা। আমি একা ভালো আছি, আমার প্রতিবেশী ভালো না, একে ভালো থাকা বলে না, এতে বলে স্বার্থপর। অতএব যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, যার যার জায়গা থেকে গরিব মানুষের পাশে থাকবেন। আপনাদের জন্য শুধু এটাই আমাদের একটি নির্দেশনা। আর এক ভিডিও দেখার ব্যক্তিগতভাবে সবাই মানুষের পাশে থাকবেন। নামাজ তো পড়বেনই, মানুষের পাশে যদি না থাকেন, কেয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আমাদের সংগঠনের বাইরে যারা, সবাই জন্য দোয়া করবেন। দেখেন, মাথায় করে চাউল নিয়ে এসে গরিব ভাইদেরকে, গরিব অসহায় মানুষদেরকে দিয়েছে। কেন দিয়েছে? এই জন্য দিয়েছে যে আজকে আমার জানার মধ্যে একজন গরিব অসহায় ব্যক্তি যদি না খেয়ে থাকে, কিয়ামতের দিন এটা জবাব দিয়ে আমার করতে হবে। তাই আজকের পূজা আমার কি নিতে হবে, অন্য কারো না। এই জন্য আমরা সকলে মিলে একটি গরিব ফ্যামিলিকে সামর্থ্যের ভিতরে কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য বেশি নাই, থাকলে আরো কিছু দিতাম হয়তোবা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা এই এগুলা আজকে যাতে ভালো খাইতে পারেন এমন কিছু দিয়ে গেছি, সব এনে নাকি নেন। আচ্ছা, ওকে।